ইসিম নিয়ে অনেক মাতামাতি দেখলাম, অনেক ইনফরমেশন দেখলাম। ইসিম কি এটা নিয়ে আমি কথা বলবো না, তবে ইসিম কোন কোন ডিভাইসে সাপোর্ট করে বা আপনার ডিভাইসে কিভাবে ইসিমকে ইনস্টল করবেন সেই প্রসেসটা আমি 3 স্টেপে দেখিয়ে দিব। বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, ইসিম এই মুহূর্তে গ্রামীণ ফোন সাপোর্ট দিচ্ছে। গ্রামীণ ফোনের সার্ভিসিং সেন্টার থেকে আপনি আপনার সিমটাকে ইসিমে কনভার্ট করে নিতে পারেন, অথবা আপনি সেখান থেকে ইসিম কিনে নিতে পারেন। এখন ইসিম কিনে কি করবেন সেটা তো আপনার ফোনে ইনস্টল করতে হবে। আপনার ফোন ইসিম সাপোর্টেড কিনা বা কোন কোন ডিভাইস ইসিম সাপোর্টেড এবং সেই ডিভাইসগুলোতে ইসিম কিভাবে ইনস্টল করতে হয় সেই সব প্রসেসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। আমি রয়েছি এই মুহূর্তে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে, তাদের অনলাইন দোকান বলা যেতে পারে। সো এখানেই সকল ইনফরমেশন রয়েছে। এই মুহূর্তে আপনারা জিপিতে এটার সুবিধাটা পাবেন। আমরা একটু ডিভাইসগুলো একটু দেখে নেই। যদিও এটা ভবিষ্যৎ বলতে অনেক দূরে না, খুব সুন আপনারা সকল সিম কার্ডেই ইসিম সেবাটি পাবেন। এটা খুবই একটা গুড সার্ভিস, তবে এটারও অনেক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমরা সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। চলুন একটু লিস্টগুলো দেখে নেওয়া যাক এবং কোন কোন সিম সেগুলো একটু ঘাটাঘাটি করা যাক। আশা করি আমার এই রিসার্চ, আমার এই ঘাটাঘাটিতে আপনারাও সাথে থাকবেন। তো আমরা একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি চেক অল দ্য ইসিম সাপোর্টেড ডিভাইস। প্রথমত আমরা ভিউ লিস্টে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস নেমগুলো পড়ার আগে আপনারা ব্র্যান্ডগুলো একটু দেখেন। প্রথমত অ্যাপলে দিচ্ছে তারা, তারপরে স্যামসাংয়ে দিচ্ছে এবং গুগল পিক্সেলে দিচ্ছে। এরা নামি দামি ব্র্যান্ড, এরা তো ইসিম আগে অবশ্যই আনবে। তবে বাকি ডিভাইসগুলো খুব সুন ইসিম সেবাটি কিন্তু নিয়ে আসবে। 3টা ব্র্যান্ডে কিভাবে ইনস্টল করতে হয় প্রসেসটা আমরা একটু দেখে নেই। আমি প্রথমত এখানে অ্যাপলের যে অ্যাবাউট ইসিম অন আইফোনের এখানে ওয়েবসাইটে রয়েছি, এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটা সেটা হয়েছে স্যামসাংয়ে কীভাবে ইনস্টল করতে হয় সেই জায়গাটায় রয়েছি। এবং তৃতীয়ত গুগলে, আসলে ওদের অফিসিয়াল google.com তো সাইট আপনারা জানেন। সো গুগল পিক্সেলের জন্য আলাদা ইনফরমেশন জানার জন্য গুগল ফোরামে গিয়ে জানতে হয়। সো এটার জন্য আমি একটা ওয়েবসাইট বেছে নিয়েছি যেখানের মাধ্যমে গুগল পিক্সেলের ইসিএমের ইনফরমেশনটা জানবো। বাট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওইভাবে নেই। ওদের ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো ফোরামে আপলোড করে। আমরা জানি গুগলের যত হেল্প বলেন, যত ইনফরমেশন বলেন, ওরা কিন্তু ফোরামে ব্লগ পোস্ট আকারে আপলোড করে। সো এটার জন্য আমি একটা থার্ড পার্টি ওয়েবসাইট বেছে নিয়েছি। চলুন প্রথম অবস্থায় আমরা একটু অ্যাপল নিয়ে ঘাটাঘাটি করি, তারপরে আমরা গুগল নিয়ে ঘাটাঘাটি করি, তারপরে স্যামসাং দেখব। সো প্রথমত আমরা ইসিমের কিভাবে কাজ করে বা ইসিম জিনিসটা কি এটা নিয়ে কথা বলতেছি না, এটা সম্পর্কে ম্যাক্সিমাম মানুষই জানে। প্রথম অবস্থায় দেখেন তারা 3টে ডিভাইসে লঞ্চ করেছে, কিন্তু আপনার পরবর্তীতে যখন যে কোনো ডিভাইসে লঞ্চ করবে এই সেম সিস্টেমেই আপনারা ইনস্টল করতে পারবেন। সিস্টেমটা হচ্ছে আপনাকে যেখান থেকে সিম কিনবেন সেখান থেকে আপনাকে একটা কিউআর কোড দিবে, আপনাকে কিছু ইনফরমেশন দিবে, সেগুলো জাস্ট আপনার মোবাইলে ইনপুট করতে হবে, অথবা প্রি বিল্ড আকারে আপনারা থাকবে আপনার ফোনে, সেটাকে জাস্ট কানেক্ট করে দিতে হবে। সো এই ইনফরমেশনগুলোই এখানে দেওয়া রয়েছে। আমরা অ্যাপলের সেটিংটা একটু দেখি, হাউ টু সেট আপ অন ইসিম। সো প্রথম অবস্থায় স্ক্যান কিউআর কোড। এখানে জাস্ট আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে, মানে সিম প্রোভাইডার আপনাকে একটা কিউআর কোড দিবে। সেই কোডটাকে আপনাকে ফার্স্টে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপনাকে সিমটাকে ইনস্টল করতে হবে। তবে তার আগে 3টা ডিভাইসে আমি দেখলাম ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যান চুজ করতে হবে। এটা কিন্তু বারবার উল্লেখ করে দিয়েছে। যেমন এটা প্রথমেই আমরা একটু যদি দেখি, ওপেন ক্যামেরা স্ক্যান ইউর কিউআর কোডটা স্ক্যান করতে হবে। দেন সেকেন্ড স্টেপের যেটা রয়েছে সেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি 3টা ডিভাইসে মানে সব জায়গায় এইটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নিতে হবে। হোয়েন দ্য সেলুলার প্ল্যান ডিটেক্টেড নোটিফিকেশন অ্যাপেয়ার ট্যাপ ইট। এইটা আপনারা যখন স্ক্যান করবেন সাথে সাথে আপনার সেলুলার প্ল্যান, মানে আপনি জিপি হন বা আদার্স যে কোম্পানি রয়েছে যেটাই হন না কেন, এটা আপনার নোটিফিকেশনে শো করবে। দেন ওটাকে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করার পরে কন্টিনিউ বাটন আসবে, সেখান থেকে ট্যাপ অ্যাড সেলুলার প্ল্যান। সো সেলুলার প্ল্যান বলতে এরা এটাই বুঝিয়েছে আপনার সিমটা কোন কোম্পানি, সাপোজ জিপি হলে জিপি, বাংলালিংক হলে বাংলালিংক, এই সেলুলার প্ল্যানটাকে চুজ করতে হবে। এটা কিন্তু কোনো ডাটা প্ল্যান না, ডাটা প্যাক না। সো এই প্ল্যানটা সিলেক্ট করার পরে ইফ ইউ আস্ক এন্টার কনফার্মেশন কোড অ্যাক্টিভ দ্য ইসিম, এন্টার দ্য নাম্বার ইউর ক্যারিয়ার প্রোভাইডেড। মানে আপনার যদি এরপরে কখনো কোনো কনফার্মেশন কোড আপনাকে ইনপুট করতে বলে বা এরকম যদি অপশন আসে, তাহলে আপনি যে সিম কোম্পানি থেকে সিম কিনেছেন সেখান থেকে সেই কোডটাকে জাস্ট এন্টার করে দিতে হবে। ইসিম বেসিকভাবে আপনার অ্যাপলে ইনস্টল করার। এবং পরবর্তীতে আরও কয়েকটা স্টেপ এখানে তারা দেখিয়ে দিয়েছে এন্টার ইনফরমেশন ম্যানুয়ালি, মানে আপনার যে
সিমের ডাটাটা রয়েছে, মানে ইনফরমেশনটা রয়েছে, সেটাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। ফর এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝাই, মাইজিপি অ্যাপটা আপনারা কীভাবে ইনস্টল করেন। আপনার ফোনে যখন আপনি মাইজিপি অ্যাপটা ইনস্টল করেন, ইনস্টল করার পরে আপনাকে প্রথমত নাম্বার দিয়ে, তারপরে অথবা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, যেমনটা বাংলা লিঙ্কে থাকে। বাংলা লিঙ্কে কিন্তু ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। মাই বাংলা লিঙ্কে নাম্বার দিয়েও ইনপুট করা যায়, বাট ওদের ওখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশনও রয়েছে। তারপরে আপনি আপনার সিমের সকল ইনফরমেশন এই অ্যাপটার ভিতরে দেখতে পান। সো এরকমই কিন্তু আমরা জিপি, বাংলা লিঙ্ক, মাই রবি এই অ্যাপগুলো ব্যবহার করে থাকি। ইসিমের বেলাও সেরকমই, আপনাকে জাস্ট আপনার সিমের ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। আপনার প্রসেসরে একটা বিল্ট ইন চিপ থাকবে যেটা সিম নামে পরিচিত, এবং ওই চিপটা আপনার যে কোনো সিমকে ক্যাপাবল করতে পারবে। এবং আপনার যে সিম কোম্পানি রয়েছে, সেই সিম কোম্পানি যে যদি সার্ভিসটা নিয়ে আসে, সেটা জাস্ট আপনার ওই চিপে ইনপুট করে দিলেই হবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে মেইন ইনফরমেশন। এবং বাকি যে কোম্পানিগুলো আছে, যেমন গ্যালাক্সি, তারপরে গুগল পিক্সেল, অ্যাপল, শাওমি, যেটাই ফোনটাই বলেন না কেন, সব ফোনের বেলায় একই, জাস্ট ইনপুট এখানে আপনাকে করে দিলেই হবে। ফোনটা এখানে বিষয় না। তবে এই তিনটা কোম্পানি ফার্স্টে নিয়ে আসছে, তার কারণ হচ্ছে এদের হয়তোবা বাজেট বেশি। কারণ এই টেকনোলজি নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। হয়তোবা ছোটো ছোটো কোম্পানিগুলো এখন পর্যন্ত অতটা ডেভেলপ করে পারেনি, অথবা এটার বাজেট এই মুহূর্তে হয়নি, যেটা এই মুহূর্তে ইসিম টেকনোলজিতে চলতেছে। বাজেটটা যখন কমে আসবে তখন বাকি সিম, ইভেন আপনি বাংলাদেশি যে ওয়ালটন রয়েছে সেটাতেও ইসিম সাপোর্ট এটা হয়ে যাবে। যাই হোক, আমরা একটু নিচে যাওয়ার পরে এখান থেকে একটা মেইন ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ইরেজ ইউর ইসিম। আপনি আপনার সিমটাকে ইরেজ কিভাবে করবেন, মানে ডাটাটাকে রিমুভ করে ফেলবেন। অবশ্যই আপনি সেকেন্ড সিম যখন ইনসার্ট করতে যাবেন, তখন ফার্স্ট সিমটাকে আপনাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। মানে আপনি যে সিমটা ইনসার্ট করেছেন সেটাকে রিমুভ করে দ্বিতীয়বারে নতুন সিম ইনসার্ট করতে হবে। সো সেক্ষেত্রে গো টু ইউর সেটিং অ্যান্ড এন্টার সেলুলার মোবাইল ডাটা, ট্যাপ ইউর প্ল্যান যেটা আপনি ইরেজ করতে যাচ্ছেন, দেন রিমুভ সেলুলার প্ল্যান। সো এই হচ্ছে এখানকার বিষয়। এবং আমি যদি এটাকে একটু স্যামসাং গ্যালাক্সিতে যাই, সেখানে ওই সেম জিনিসটাই দেখিয়েছে, তবে এখানে তিনটা ভাবে তারা দেখিয়েছে। স্যামসাংয়ের প্রথম অবস্থায় যেটা দেখিয়েছে, ইনস্টল এ প্রি অ্যাসাইন প্ল্যান। দ্বিতীয়ত দেখিয়েছে স্ক্যান কিউআর কোড, যেটা আমি এর আগেও বললাম। এবং তৃতীয় রয়েছে এন্টার দ্য ইনফরমেশন ম্যানুয়ালি। ঘুরিয়ে পিছিয়ে সব জিনিসের গোড়াটা কিন্তু একই, আপনাকে জাস্ট ওই চিপে ইনফরমেশনগুলোকে ইনপুট করতে হবে। সেটা প্রি অ্যাসাইনভাবে হতে পারে, সেটা স্ক্যান কিউআর কোডও হতে পারে, সেটা ম্যানুয়ালিও হতে পারে। জাস্ট এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, প্রায় সেম সিস্টেম। আর এটা আমি তো দেখিয়ে দিলাম এখানে কোন কোন ফোনের লিস্ট রয়েছে, যেমন স্যামসাংয়ের এই কয়টা ডিভাইস এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে, তবে কামিং সুন রয়েছে 7টা ডিভাইস এই মুহূর্তে রয়েছে, এবং কামিং সুন রয়েছে বাকি ডিভাইসগুলো। সো তারপরে আমি যদি গুগল পিক্সেলে যাই, এটাও এই সেম সিস্টেম, জাস্ট আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। হয়তো বা ডিভাইস ভেদে এক ডিভাইসের এক জায়গায় সেটিং এক রকম থাকতে পারে। সো এই ছিল এখানকার বিষয়বস্তু। এবার আপনি আপনার ডিভাইসটা একটু চেক করে নেবেন, যদি আপনার ইসিম সাপোর্টেড হয় এখনই আপনি গ্রামীণফোন সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার সিমটাকে ইসিমে কনভার্ট করে নেবেন, দ্যাটস সিম্পল। আমি গরিব ভাই, আমার ফোনে ইসিম সাপোর্ট করে না। যদি করতো তাহলে আমি আমার ফোনে ইনস্টল করে কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিতাম। তারপরেও যদি ফিউচারে কখনো ইসিম সাপোর্টেড ফোন কিনতে পারি, অবশ্যই সেটা নিয়ে একটা রিভিউ তৈরি করার চেষ্টা করব, অথবা ধার করে কারো রিভিউ নিয়ে সেটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর আপনার রিকমেন্ডেড কোনো টপিক থেকে থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার ইচ্ছে হয় আমি রিসার্চ করে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখা হচ্ছে আপনাদের সাথে সেই ভিডিওতে।